হ্যালো গাইস, আমি রিজু। আজকে আমার কাছে এমন একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা দেখে আমার খুব খারাপ লাগলো। আর সাথে সাথে আমার মনে হলো যে এই প্রশ্নটা অনেকের মনে আছে, হয়তো বলতে পারে না বা তারা এইরকম সিচুয়েশান ফেসও করছে। তাই মনে হলো ভিডিওটা বানিয়ে নিই। ভিডিওতে প্রশ্নটা কিছুটা এরকম যে ভালোবাসার মানুষটা আমাকে বিনা কারণে ব্লক করে দেয়, আবার তার ইচ্ছা মতন 2-3 মাস পর আনব্লক করে দেয়। কেন এটা হয়, কি কারণে সে এরকম করে, আর এর থেকে বেরোনোর উপায় কী? চলো আজকে এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। ভিডিওটা শুরু করছি। ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই বিষয়টা কেন হয় আমি বলি। এই বিষয়টার মেইন কারণ হচ্ছে সেই মানুষটা যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো, সেই মানুষটা তোমার সাথে জাস্ট টাইম পাস করতে এসেছিল। খোঁজ নিয়ে এটা দেখে নাও, দেখবে এটাই পাবে যে সেই মানুষটা একটা পার্মানেন্ট রিলেশনশিপে রয়েছে। এটাই হচ্ছে মেন কারণ। সে বেসিক্যালি কি করতে আসে জানো? সে বেসিক্যালি তোমার সাথে সময়টা একটু কাটাতে আসে, একটু ভালো সময় কাটাতে আসে। কারণ সে যেই পার্মানেন্ট রিলেশনশিপটাতে রয়েছে, সেই মানুষটার সাথে সেই সময়টাতে ঝগড়াঝাটি অশান্তি চলছে। এবার একটা মানুষের পক্ষে কোনো সময় সারাটা জীবন ধরে ঝগড়াঝাটি অশান্তি করা সম্ভব না, বা সেটা সয়ে থাকাও সম্ভব না। এবার সে চাইছে যে এই ঝগড়াঝাটি অশান্তি এইগুলোর থেকে কিছুটা শান্তি। এবার সেই শান্তিটা খুঁজতে তোমার কাছে আসা। এবার তোমার কাছে মেনলি কী জন্য এসছে? ও একটু ভালো সময় কাটাতে এসছে। ভালো সময় কাটিয়ে নিয়ে আবার তার মন মেজাজ ঠিক করে নিয়ে, মুড ঠিক করে নিয়ে, নিজেকে একটু হেলদি বানিয়ে নিয়ে তারপর ও আবার ওই সম্পর্কটাতে ফিরে যাবে। কারণ ওই সম্পর্কটা তার কাছে অমূল্য একটা সম্পর্ক। সেই মানুষটা আর ওই মানুষটা কোনো সময় তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, এইরকম একটা সম্পর্কে তারা থাকে। এবার যেই ওই সম্পর্কটাতে কোনো একটা প্রবলেম হয়ে যায় বা কোনো একটা অশান্তি হয়ে যায়, ও ছুটতে তোমার কাছে আসলো, এসে একটু মন বদলে নিল, একটু তোমার সাথে কথা বলে নিল, তোমার সাথে মজাই আর কি করে নিল, আর তোমার সাথে একটু শারীরিক সম্পর্ক করে নিল, একটু তোমার সাথে এদিকে ওদিকে ঘুরে নিল। তুমি তো খুব ভালোবাসো তাকে, এবার তোমার মন ভালো, তুমি ওর সাথে ঘুরেও নিলে, ওর সাথে সম্পর্ক করেও নিলে। এবার হুট করে যখন তোমার সাথে একটু খুঁটিনাটি বাজছে, ও তোমাকে ব্লক করে দিচ্ছে। ব্লক করে দিয়ে ও কেটে পড়ছে। কেটে পড়ে গিয়ে ও নিজের কাজে আবার ব্যস্ত যাচ্ছে, নিজের ভালো সম্পর্কটাতে আবার ব্যস্ত হয়ে যাচ্ছে। আবার ওখানে যখন কোনো প্রবলেম আসছে, তখন আবার সে তোমার কাছে হাজির হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে, এইটাই এই সম্পর্কের মেন প্রবলেম। ও তোমাকে জাস্ট ইউজ করছে, ব্যবহার করে যাচ্ছে, আর কিচ্ছু না। এই সম্পর্কে যদি তুমি সারাটা জীবন থাকো, আমার কথা যদি শোনো, তাহলে থেকো না। এবার তুমি থাকো যদি, তাহলে কিন্তু তোমাকে এই প্রবলেমটাই সারাটা জীবন ফেস করতে হবে। এবার আমার যদি তুমি মতামত চাও, আমি বলবো সম্পর্কে থেকো না। এই রকম সম্পর্কে থাকা মানুষটা যদি তোমাকে ব্লক করার পর আবার আনব্লক করে, ও তোমাকে নিজে থেকে মেসেজ করে, কথা বলে, ক্ষমা চায়, ক্ষমা করবে না, ওকে ব্লক তুমি করে দাও। কারণ এই মানুষগুলির সাথে সম্পর্কে যদি থাকো, কষ্ট সারা জীবন পেতে থাকতে হবে। একটা সময় পর দেখবে ও পার্মানেন্টলি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার হাতে কিছু নেই, তোমার শরীরে কিছু নেই, তোমার সব শেষ হয়ে গেছে। বুঝতে পারলে? আজকের প্রশ্নের উত্তর জাস্ট এটা বললাম। যাদের যাদের এই সমস্যাগুলি হচ্ছে, ছোট করে ভিডিওটা বানিয়ে নিলাম। এটা লাভ অ্যাডভাইস বাংলাতে আমি আপলোড করবো এই ভিডিওটা, তো তোমরা ওখানে গিয়ে দেখে নিও। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ চলি, পরে দেখা হবে অন্য ভিডিওতে।